জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এই ভিডিওতে খুব একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আমরা সকল বিশ্বাসী সন্তানরা বুঝতে পারি। আমরা আলোচনা করব বাইবেল র্যাপচার সম্পর্কে কি বলে, বা র্যাপচার সম্পর্কে বাইবেল কি বলে। আমরা এই নিয়ে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা সেই অন্তিম কাল, শেষ দিনের বিষয়ে আমরা বাইবেলে অনেকে শুনেছি বা অনেকে শুনিনি, আমরা জানি না। কিন্তু অ্যাকচুয়ালি সেই বাইবেল কি বলে, আমাদের কি সেই অন্তিম কাল আসবে, ঈশ্বর কখন আসবেন আমাদেরকে নিতে, বা কি বলছেন সেই বাইবেল থেকে, আমরা কি করে বুঝবো সেই অন্তিম কাল কখন আসবে, কিভাবে হবে সেই র্যাপচার বা র্যাপচার, কিভাবে আমরা বুঝবো, কেমন ভাবে হবে সেই দিন, আদৌ কি সেই র্যাপচার বা র্যাপচার হবে। আমরা এইসব বিষয় নিয়ে আজকের বাইবেল থেকে সম্পূর্ণ বাইবেল ভিত্তিক বাক্য দেখে দেখে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকল খ্রিস্ট বিশ্বাসীর জন্য, পুরানো নতুন সত্য খ্রিস্ট বিশ্বাসী আছে সবাইয়ের জন্য। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে অনেক ঈশ্বরের আশীর্বাদ ও শিক্ষা পাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা তাহলে আলোচনা করব র্যাপচার সম্পর্কে। আমরা যদি দেখি যে র্যাপচার অ্যাকচুয়ালি কি, বাইবেল নতুন নিয়মে এমন একটি ঘটনার কথা বলে যেখানে ঈশ্বরের ধৈর্য পাপী মানুষদের প্রতি শেষ হয়ে যাবে। তখন নোহের সময় মতো ঈশ্বর সেই পাপী মানুষদের দণ্ড দেবেন। তখন এই জগতে প্রলয় তো আসবে না, কিন্তু 7 বৎসরের জন্য একটা মহাক্লেশ আসবে, যেমনটা বাইবেলে বলে। তো সেই মহাক্লেশকাল খ্রিস্টের বিরোধী শাসকদের, বা যারা সেই খ্রিস্ট বিরোধিতা করেছে, বা সেই আগমন থেকে আদি থেকে শেষ পর্যন্ত যারা সেই খ্রিস্ট বিদ্বেষীগণদের, সেই সময় ঈশ্বরের ক্রোধ তাদের উপরে বর্ষিত হবে। যেমন নোহের সময়ে হয়েছিল, যত লোক সেই নোহের কথা বিশ্বাস করেছিল, জাহাজে প্রবেশ করেছিল, তারা কিন্তু বেঁচে গিয়েছিল। আর যারা অবিশ্বাস করে জাহাজে প্রবেশ করেনি, যখন সেই জলপ্লাবন আসে, তখন সকলে কিন্তু বিনষ্ট হয়ে যায়, সকলে কিন্তু সেই জলে তলিয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারা কিন্তু ঈশ্বরের সেই আশীর্বাদ পায়নি। ঠিক তদ্রূপ বাইবেলের নতুন নিয়মে এক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে বলে, যেই ঘটনা ইতিহাসের পূর্বে ও পরে হয়নি, যাকে বাইবেলে র্যাপচার বা র্যাপচার বলা হয়। তো চলুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা একটু দেখি, জানি। ওকে, হালেলুয়া। র্যাপচার বা এই র্যাপচার শব্দটি বাইবেলে কোথাও উল্লেখ নেই। আবারও বলছি, র্যাপচার বা এই র্যাপচার শব্দটি বাইবেলে কোথাও উল্লেখ নেই। এই শব্দটি ল্যাটিন একটি শব্দ, ল্যাটিন ভাষা র্যাপিও থেকে আগত, র্যাপিও ভাষা থেকে আগত। গ্রিক ভাষায় একে হারপাজো বলা হয়, যার কথার অর্থ হলো দ্রুত বা জোরালো বহন করে নিয়ে যাওয়া, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নেওয়া হবে। বাইবেল এমন একটি সময়ের কথা যখন পৃথিবীতে লোক জীবন্ত ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে সরে যাবে। মানুষ ভোগবিলাসের ও ধন দৌলত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, খেলাধুলায়, নানান কাজে তাদের জাগতিক বিষয়ের দিকে মেতে থাকবে। যৌনক্রিয়া, ডিস্কোবার, মদ্যপানে মানুষ মেতে থাকবে। মানুষের তৈরি সেই আচার ব্যবহার, অনুষ্ঠান, মানুষের তৈরি সেই সকল বিধি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদির দিকে মানুষ হারিয়ে যাবে। তারা সেই দিকেই চলে যাবে, নিজের আপন আপন চাহিদা, আশা, ইচ্ছার প্রয়োজনের দিকে। মানুষ তার নিজের মান, যশ, খ্যাতি, তার সেই সকল গৌরব, মহিমা পাওয়ার জন্য মানুষ সেই দিকেই ছুটবে। অর্থাৎ তখন এই জগতে নানান ধরনের আমোদ প্রমোদ, মনোরঞ্জন চলতেই থাকবে। জগৎ পাপের মধ্যে এমনভাবে মাতিয়ে থাকবে
কেউ সেই জীবন্ত ঈশ্বরকে খোঁজার চেষ্টাও করবেই না। যে এই জগতে সৃষ্টিকারী কে ছিল, মানুষ পাপের মধ্যে মাতিয়ে থাকবে। সেই সময় সমগ্র জগতে পাপ থেকে মন পরিবর্তন করার জন্য ঈশ্বর শুভ বার্তা বা সুসমাচার প্রচার করা হবে। কিন্তু মানুষ এতটাই বেপরোয়া হয়ে যাবে যে কেউ সেই জীবন্ত ঈশ্বরকে গ্রহণ করতে চাইবেই না। বাইবেল শিক্ষা দেয় তখন ঈশ্বরের ধৈর্য শেষ হয়ে যাবে আর ঈশ্বরের ক্রোধ পৃথিবীতে বর্ষিত হবে। কিন্তু ঈশ্বরের ক্রোধ পৃথিবীতে বর্ষিত হওয়ার পূর্বে যত জন নিজের পাপ স্বীকার করে প্রভু যীশু খ্রিস্টের সেই বলিদানকে বিশ্বাস করে, মানে প্রভু যীশু খ্রিস্ট যিনি আদিতে বাক্য ছিলেন আর তিনি মাংসে মূর্তিমান হয়ে আমাদের পাপের জন্য এই জগতে এলেন, আর তিনি আমাদের হাতেই, সেই সদ্যকি ফরিসীদের হাতেই বলিকৃত হয়ে ক্রুশে মরলেন, তার অমূল্য রক্তে তিনি আমাদের সূচি করলেন। আর তার উপর যদি আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, খ্রিস্ট যীশু তিনি আমাদের পাপের জন্য মরেছিলেন আর 3 দিন পরে জীবিত হয়েছেন আর তিনি এখন পিতার দক্ষিণে আছেন, সেই প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র যদি আমরা উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা হিসাবে গ্রহণ করি, তখন তাদের সেই সন্তানদেরকে বিদ্যুৎ গতিতে, অধিক দ্রুত গতিতে আকাশে তুলে নেওয়া হবে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট আকাশে থাকবেন। আকাশে বিশ্বাসীদের সঙ্গে প্রভু যীশুর দেখা হবে আর প্রভু যীশু সকল প্রকৃত বিশ্বাসীদের স্বর্গে নিয়ে যাবেই। একেই বলা হয় জার্পচার বা র্যাপচার। আমেন, হালেলুইয়া। তাহলে বিশেষ সন্তানরা আমরা বুঝতে পারছি এই বিষয়টি। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট যখন জার্পচার বা এই র্যাপচারে আসবেন, তখন কিন্তু তার দ্বিতীয় আগমন নয়। আবারও বলছি, প্রভু যীশু খ্রিস্ট যখন তার এই র্যাপচারে বা এই জার্পচারে আসবেন, তখন কিন্তু প্রভু যীশুর দ্বিতীয় আগমন নয়। অনেকে গুলিয়ে ফেলে বা অনেক বিশ্বাসীরা গুলিয়ে ফেলেন যে এটা প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন বলে। আপনাদের জানিয়ে রাখি, তা কিন্তু নয়। এটা প্রভু যীশুর দ্বিতীয় আগমন হবে না। প্রভু যীশুর দ্বিতীয় আগমন তখন হবে যখন এই জগতে 7 বৎসরের জন্য মহাক্লেশ হবে, যেমনটা বাইবেল বলে। আমাদের সেই 7 বৎসরের মহাক্লেশ কালের সম্পর্কে আমরা চিন্তা করলে আমাদের গায়ের লোম শিউরে ওঠে, আমাদের গায়ের লোম সোজা হয়ে যায়। আমরা চিন্তা করতে পারি না সেই মহাক্লেশকাল কেমন হবে। আমাদের গলা শুকিয়ে যায় সেই চিন্তা করলে। আমাদের এতটাই সেই মহাক্লেশকাল দুর্ভিক্ষজনক হবে যে আগেও পৃথিবীতে আদি থেকে এখনো পর্যন্ত কখনো সেই মহাক্লেশ হয়নি, সেই সংকটকাল আসেনি, যা বাইবেল আমাদের সেই দিনের কথা ইঙ্গিত দেয়। আমরা যদি সেই সব বিষয়ের কথা একটু চিন্তা করি, ধারণা করি, আমাদের সেই দিনের কথা চিন্তা করলে আমাদের প্রায় জীবন শুকিয়েই যায় যে হ্যাঁ, সেই দিন কেমন হবে। মানে এমন ভয়ঙ্কর কষ্ট হবে যা মানুষ কখনো চিন্তা করতে পারেনি। তারপর প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসবেন, যেমনটা তিনি তার বাক্যে বলে। আমরা যদি বাক্য দেখি বুঝতে পারব। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের 11 থেকে 21 পদ কি বলছে? পরে আমি দেখিলাম, স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অর্শ, যিনি তাহার উপরে বসিয়া আছেন। তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা, এবং তাহার মস্তকে অনেক কিরীট, এবং তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না। আর তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত, এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে। তাহারা শুল্ক বর্ণ অর্শে আরোহী, এবং শ্রেত সূচি মসৃণ বস্ত্র পরিহিত।
আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তার দ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন, আর তিনি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ রূপ মদিরাকুণ্ড দলন করেন। আর তাহার ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। পরে আমি দেখিলাম একজন দূত সূর্যের মধ্যে দাঁড়াইয়া আছেন, আর তিনি উচ্চরবে চিৎকার করে আকাশের মধ্যপথে যে পক্ষী সকল উড়িয়া যাইতেছে সেই সকলকে কহিলেন, আইসো ঈশ্বরের মহাভোজে একত্র হও। যেন রাজগণের মাংস, সহস্র প্রতিবর্গের মাংস, শক্তিমান লোকেদের মাংস, অর্শগণের মাংস, তদারোহীদের মাংস এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভক্ষণ করো। পরে আমি দেখিলাম ওই অশ্বারোহী ব্যক্তির ও তাহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু ও পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল। তাহাতে সেই পশু ধরা পড়িল, এবং যে ভক্ত ভাববাদী তাহার সাক্ষাতে চিহ্ন কার্য করিয়া পশুর ছাপধারী ও তাহার প্রতিমার ভজনাকারীদের ভ্রান্তি জন্মাইত, সেই তাহার অঙ্গে ধরা পড়িল। তাহারা উভয়ে জীবন্তই প্রজ্বলিত গন্ধকময় অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হইল। আর অবশিষ্ট সকলে সেই অশ্বারোহী ব্যক্তির মুখ হইতে নির্গত তরবারি দ্বারা হত হইল, এবং সমস্ত পক্ষী তাহাদের মাংসে তৃপ্ত হইল। আমেন, হালেলুয়া। তাহলে এই বাক্যে আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, যার হওয়ার পূর্বে যত ভাববাদী ভবিষ্যৎবাণী বলেছিল বা করা হয়েছিল তা প্রায় পূর্ণ হয়ে গেছে। যেমন কিছু বাক্য বলে, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারব। মথি 24 অধ্যায়ের 4 থেকে 8 পদ। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও, কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি খ্রিস্ট, আর অনেকে লোককে ভুলাইবে। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? প্রভু যীশু তার বিশ্বাসী সন্তানদেরকে খুব সুন্দরভাবে বলছেন, বা সুন্দরভাবে তিনি তাদেরকে সাবধান বাণী দিচ্ছে যে সাবধান, বা তোমরা সতর্ক থেকো, যেন কেউ তোমাদের ভোলাতে না পারে যে আমি সেই খ্রিস্ট চলে এসেছি। কারণ খ্রিস্ট কথার অর্থ হলো অভিষিক্ত ব্যক্তি। এখানে জগতে কোনো কেউ অভিষিক্ত নয়, একমাত্র সেই খ্রিস্ট যীশু ছাড়া। তিনি একমাত্র অভিষিক্ত ঈশ্বরের সন্তান, যিনি স্বর্গ হইতে নেমে এসেছিলেন। আর তিনি বলছেন যে তোমাদের যেন কেউ ভোলায় যে খ্রিস্ট চলে এসেছে, কিন্তু না, খ্রিস্ট বলে কেউ হতে পারে না, একমাত্র আমি তোমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, সেই প্রভু যীশু, আমি তোমাদের খ্রিস্ট। তো অনেকে তোমাদের ভোলাবে, আর তোমরা অনেক জায়গায় কিন্তু যুদ্ধের জনরব শুনতে পাবে, যেখানে যুদ্ধ হচ্ছে, জায়গায় জায়গায় মানুষ যুদ্ধের ঘোষণা করছে, এইরকম সব কিছু শুনতে পাবে। তোমরা কিন্তু তখন ব্যাকুল হয়েও না, অধৈর্য হয়েও না, তোমরা দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমরা নিজেদেরকে বিশ্বাস হারিও না, তোমার প্রভু খ্রিস্ট যীশুর প্রতি বিশ্বস্ত থেকো। আমি তোমাদের সাবধান করছি, এটা অবশ্যই হবে, কিন্তু তখন শেষ নয়।
কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, আর স্থানে স্থানে ভূমিকম্প ও মহা দুর্ভিক্ষ হবে। তোমরা সব কিছু এসব দেখতে পাবে, তখন কিন্তু স্থির থেকো, নিজেদেরকে আশ্বাস দিও, কারণ তখন যাতনার আরম্ভ মাত্র। এটাই প্রভু যীশু তার বাক্যে বলছে। আর কি বলছে যদি বাক্য দেখি, প্রথম তিমথিও 4 অধ্যায়ের 1 পদ। কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যেও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। তাহলে এখানে বাক্য কি বলছে, যে কতক মানুষ আছে তারা ভ্রান্তিজনক আত্মার মধ্যে ভূতগণের সেই শিক্ষামালা, মানে সেই শয়তানের শিক্ষামালার দিকে, সেই দিয়াবলের পথে চলে যাবে, যে মানুষ ঈশ্বরের বিশ্বাস থেকে হারিয়ে যাবে, মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা থেকে অনেক দূরে সরে যাবে বা সরে পড়বে। বাক্যে এই বলছে। আর কি বলছে যদি বাক্য দেখি, দ্বিতীয় তিমথিও 3 অধ্যায়ের 2 থেকে 5 পদ। কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহহীনতা, ক্ষমাহীনতা, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সহ বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, দুর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। লোকে ভক্তির অব্যয়ধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকেদের হইতে সরিয়া যাও। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের কত সুন্দর বিশ্বাসী সন্তানদেরকে সাবধান করছে, যে এই সকল মানুষদেরকে তুমি তোমার চারপাশে যখন দেখবে, তুমি জগতে চলছো, আর তোমার মধ্যে থাকা সেই সকল মানুষ তোমার চারপাশে তুমি যখন দেখতে পাবে, আর তাদের মধ্যে এই সব গুণাবলী তুমি যখন দেখবে, যে মানুষ আত্মপ্রিয় হয়ে উঠেছে, নিজের আত্মচেষ্টা করে, নিজের স্বার্থপরতায় মেতে আছে, তার অর্থের দিকে সে ঝুঁকে পড়েছে, সে আত্মশ্লাঘী, মানে তার নিজের গৌরব মহিমা প্রশংসা পেতে চায়, সে অভিমানী হয়ে উঠেছে, সে ধর্মনিন্দুক, পিতামাতার সম্মান করে না, অকৃতজ্ঞ, অসাধু, তার মধ্যে কোনো ধার্মিকতার লেশ মাত্র নেই, সে কোনো সাধু ভাষায় কথা বলে না, তার মধ্যে কোনো সুন্দর মধুমাখা কথা নেই, স্নেহশীল নেই, ক্ষমা মানুষের করতে জানে না, অপবাদক, মানুষের নানান রকম ভাবে বাজে বাজে কথা বলে বেড়ায়, মানুষকে অপবাদ দিয়ে দেয়, মিথ্যে অপবাদ দেয়, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড রাগ বিদ্বেষ, সৎ বিদ্বেষী মানুষদের খারাপ আচরণ ব্যবহার করে, বিশ্বাসঘাতক করে, দুঃসাহসী দেখায়, ঈশ্বর প্রিয় হয় না বরং বিলাস প্রিয় হয়। তো বলছে এই সকল মানুষদের থেকে তুমি দূরে থাকবে, এরা কিন্তু তোমাদেরকে ঈশ্বর থেকে পথ ভ্রষ্ট করে তোমাদের কিন্তু সেই শয়তানের দিকে নিয়ে চলে যাবে। তাই এই সকল মানুষদের কাছ থেকে তুমি আগে ভাগে সরে পড়ো, যাতে তোমার সেই ঈশ্বরের পথ থেকে সেই শয়তান দিয়াবল দ্বারা মানুষ সকল যেন তোমার পথ ভ্রষ্ট না করে। আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাসী সন্তানরা খুব সুন্দর এই মধুর বাক্যে বুঝতে পারছি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এইরকম ভাবেই ঈশ্বরের বাক্য দ্বারা চিনতে পারবো সেই সকল শয়তান দিয়াবল দ্বারা চালিত মানুষ সকল। শয়তান দিয়াবল মানুষের মধ্যে দিয়েই কাজ করায়, মানুষ তার নিজের ব্যক্তিত্বাধীন দ্বারা কিন্তু এই সকল করতে পারে না। শয়তান দিয়াবলের সেই ছল চাতুরি দ্বারা, শয়তান দিয়াবলের প্রলোভনে পড়েই মানুষ তার এই সকল কার্য করে থাকে। তাই বর্তমান দিনে এই সকল বাক্যের কথা প্রায় প্রতিফলিত হয়ে থাকে, আর বিশ্বাসী সন্তানরা এর সাথে অনেক পরিচিত আছে। আমেন, হালেলুয়া। বাইবেল হিসাবে অন্তিম দিনের ভবিষ্যৎবাণী প্রায় পূর্ণ হয়ে গেছে। তার মানে যা র্যাপচার বলে যে মুহূর্তে হতে পারে, বর্তমান দিনে খ্রিস্টীয় বিশ্বাসীরা কি র্যাপচার
উপরে বিশ্বাস করে কি অতিবাহিত করে সেটা তারা জানে না। আদৌ সেই খ্রিস্ট বিশ্বাসীরা কি জার্পচার বা র্যাপচারের উপরে বিশ্বস্ত আছে যে হ্যাঁ আদৌ জার্পচার বা র্যাপচার হবে? তাদের জীবনে কি সেই সকল গুরুত্ব দেয়? বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীরা যে প্রভু যীশু খ্রিস্ট যে কোনো মুহূর্তে আমাদের নিতে আসবে, আমাদের যীশু কাজে ব্যস্ত থাকা দেখে যে হ্যাঁ আমরা তার কাজ সকল করছি, আমরা তার প্রতি বিশ্বস্ত আছি শেষ দিন পর্যন্ত। কারণ প্রভু যীশু বলে যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকিবে সেই উদ্ধার পাইবে, সেই পরিত্রাণ পাইবে। নাকি আমরা জগতের কাজে মধ্যে ডুবে থাকি, আমাদের সেই জগতের নাচ গান হাসি ঠাট্টা পুত্র সন্তান পরিবার পরিজন, আমাদের নিজের নিজের কাজ কর্ম, নিজের নিজের সুখ অভিলাষ চাহিদা প্রয়োজনের জন্য আমরা জীবনে শুধু চলতেই থাকি, করতেই থাকি, বলতেই থাকি আর দেখতেই থাকি। ঈশ্বরের কোনো কিছুতেই আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আর জার্পচার সম্পর্কে অনেক মানুষের তো কোনো ধারণাই নেই। হালেলুয়া। যেমন অবিশ্বাসীরা করে থাকে সেই রকম খ্রিস্ট বিশ্বাসীরা কি তাদের মতো হয়েছে? একজন খ্রিস্ট বিশ্বাসী এইভাবে বিশ্বাস করে জীবন অতিবাহিত কি করছে যে জার্পচার আদৌ হবে কি না? কত আগের থেকে ভাববাদী দ্বারা ভবিষ্যৎ বাক্য বলে আসছে জার্পচার র্যাপচার হবে, প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হবে, তিনি আসবেন আমাদের আকাশে নিতে। আদৌ কি সেগুলো হবে? না, হবেই না। তাদের কোনো এইসব নিয়ে কোনো মাথা ব্যথা আদৌ কি আছে বা তারা কি বিশ্বাস করে? অবিশ্বাসীরা লোককে এই জার্পচার নিয়ে বললে দেখবেন অনেক লোক হাসি ঠাট্টা করে, বলে থাকে, অবিশ্বাসীরা অনেক বলে থাকে যে জার্পচার টার্পচার কি, এসব কিছু হবে না। এটা বাচ্চাদের মতো মন ভোলানো কথা, গল্প গুজব দ্বারা মানুষদেরকে ভ্রান্তির পথে নিয়ে যাওয়া, মানুষদেরকে নানান রকম ছল চাতুরি দ্বারা ধর্ম পরিবর্তন করানো একটা মাধ্যম তোমাদের। খ্রিস্ট বিশ্বাসীদেরকে বা খ্রিস্টদের যারা প্রচার করে তাদেরকে নানান রকমভাবে বোঝানো হয় বা নানান রকমের প্রশ্নের সম্মুখীন, নানান রকম তাড়নার, নানান রকম বাজে বাজে কথার সম্মুখীন হতে হয়। আমরা যারা সুসমাচার প্রচার করি, যে সকল খ্রিস্ট বিশ্বাসীরা এই সকল প্রভু কার্য করেন তারা অবশ্যই এইসবের সম্মুখীন হয়েছে, আমরা সবাই জানি। এখন প্রশ্ন দাঁড়িয়ে যায়, তবে জার্পচার কি আদৌ হবে? এটা আমাদের সকল বিশ্বাসীর বা জগতের সকল মানুষের একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। তো চলুন আমরা বাক্য দেখিনি এই জার্পচার সম্পর্কে কি বলছে। আদৌ কি জার্পচার হবে? প্রথম থিসেলনিকীয় 4 অধ্যায়ের 13 থেকে 18 পদ। এখানে কি বলছে? কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে তোমরা যাহারা জীবিত আছো বা আমরা যারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। আমেন, হালেলুয়া। তাহলে আমরা যদি এই
প্রথম থিসেলনিকীয় 4 অধ্যায় 13 থেকে 18 পদ পড়ি আমরা সবাই, তাহলে খুব সুন্দরভাবে প্রভু তার সন্তান দাস দ্বারা খুব সুন্দরভাবে বলে দিচ্ছেন যে এটাই হবে। আমি যখন আসব আর প্রথমে সেই নিদ্রাগত প্রভুতে বিশ্বাস করে যারা মারা গেছে, যারা খ্রিস্টকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা গ্রহণ করে তারা মারা গেছে, প্রথমে তাদেরকে ওঠানো হবে, আর তারপরে দ্বিতীয় যারা জীবিত আছি আমরা সেই প্রভুর সাথে আকাশে উঠব, আর তার সঙ্গে আমরা স্বর্গে যাব পিতার বাটিতে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য পথ প্রস্তুত করে নিয়ে গেছেন। এখানে সেই প্রভু যীশু খ্রিস্ট একমাত্র পথ মাধ্যম। এখানে 14 পথ আমরা যদি একটু আগে দেখি কি বলছে, আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। তাহলে কি বলছে, ঈশ্বর যীশু দ্বারা, সেই পিতা ঈশ্বর সেই প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের মতন সেই নিদ্রাগত মানুষদেরকে তিনি আনয়ন করবেন পিতার কাছে স্বর্গরাজ্যে। সেই যীশু খ্রিস্ট একটি মাত্র মাধ্যম, তার মাধ্যমেই আমরা সেই পিতার কাছে যেতে পারবো। আমাদেরকে এই জগৎ থেকে আনয়ন করে মনোনীত করে তিনি আমাদের স্বর্গরাজ্যে স্থান দেবেন। অবশ্যই এই বাক্যে বলে যে জার্পচার বা র্যাপচার অবশ্যই হবে, আমাদেরকে আকাশে তুলে নেওয়া হবে প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন। আমেন, হালেলুইয়া। আমরা বিশ্বাসী সন্তানরা অবশ্যই বাক্যে অবশ্যই হবে। এই জার্পচার বা আকাশে তুলে নেওয়ার মধ্যে থাকবে অনন্তকালের জন্য আমাদের দেহকে ঠিক রাখতে হবে। এই দেহের তাৎক্ষণিক রূপান্তরীকৃত হবে। আকাশে তুলে নেওয়া অর্থাৎ জার্পচার বা র্যাপচার মতবাদটি পুরাতন নিয়মের শিক্ষা দেয়া হয়নি। এই জন্য পৌল এটিকে নিগূঢ় তত্ত্ব রূপে তথ্য দিয়েছে, যা গুপ্ত সত্য বলে আখ্যায়িত করেছেন এই সাধু পৌল। আমরা যদি এই বাক্যে দেখি খুব সুন্দরভাবে বুঝতে পারব। এখানে কি বলছে, প্রথম করন্থীয় 15 অধ্যায়ের 51 থেকে 58 পদ। সাধু পৌল কি বলছে, দেখো আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তুরীর ধ্বনিতে হইবে। কেননা তুরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরীকৃত হইব। কারণ এই ক্ষণকীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্তকে অমরত্বতা পরিধান করতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয়ে কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে আমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আমেন, হালেলুইয়া। তাহলে এই সুন্দর মধুর বাক্য আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছে যে আমরা সবাই কিন্তু যে নিদ্রাগত হব তা কিন্তু নয়, কিন্তু আমরা সকলে রূপান্তরীকৃত হব। মানে আমাদের এই যে রূপ আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে, মুহূর্তের মধ্যে হবে, চক্ষুর পলকে হবে, আর তুরীর ধ্বনি সহকারে হবে। মৃতেরা অক্ষয়তা লাভ করবে, উত্থাপিত হবে, রূপান্তরীকৃত হবে। কারণ ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে
যারা আমরা প্রভুতে আছি, বিশ্বস্ততা আছি, সেই আমরা ক্ষয়নীয় এই দেহকে ত্যাগ করে অক্ষয়তা সেই রূপান্তরীকৃত হব, যাতে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি। মর্তকে অমরতা পরিধান করিতে হইবে, আমাদের এই মৃত্যুকে অমরতা পরিধান করিতে হইবে। এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিতে হইবে, তখন সেই ঈশ্বরের বাক্য সফল হবে। ঈশ্বরের সেই বাক্য সফল হবে যে মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার সেই পাপ কোথায়। দেখো, প্রভু যীশু খ্রিস্ট সকল পাপকে তার ক্রুশে হত করে তার অমূল্য রক্তে সূচি করে তিনি আমাদের অনন্ত জীবন দান করেছে। তার সেই খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদেরকে তিনি তার পাপের বেতন দিয়ে আমাদের পাপ সকল মিটিয়ে দিয়েছে তার অমূল্য রক্তে, যাতে আমরা সেই পিতার বাটিতে থাকি, আমরা যাতে পিতার যোগ্য সন্তান হতে পারি। তিনি আমাদেরকে বলছেন 58 পদে কি, যে অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কাজে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। তাহলে আমাদের সুস্থির হতে বলছে, মনকে শান্ত করতে বলছে, আমাদের নিশ্চল হতে বলছে, প্রভুর প্রতি দৃষ্টি রেখে আমরা সঠিক পথে বাঁয়ে ডাইনে কোথাও না তাকিয়ে সোজা প্রভু যিশুর পথে তাকিয়ে আমরা নিশ্চল থাকি, আমরা যাতে সেই ঈশ্বরের সর্বদাই কার্য করি। আর আমরা সবাই জানি যে প্রভুর কার্য সকল আমাদের স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করে, যা পোকায় কাটে না, মরচায় ক্ষয় করে না। আমাদের সেই স্বর্গরাজ্যে আমরা ধন সঞ্চয় করছি। আমরা সবাই বিশ্বাস করি যে তিনি আমাদের জাপচারে বা র্যাপচারে নিতে আসবেন, আর আমরা রূপান্তরীকৃত হব। আমেন, হালেলুয়া। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। তাহলে তিনি সেই একমাত্র পথ, মাধ্যম, তার মধ্যে দিয়েই আমাদের পিতার কাছে যেতে হবে। আর আমরা যখন তার কার্য করি, তাকে যখন আমরা বিশ্বাস করি, তার শিক্ষা সকল ফলো করি, তাহলে আমরা এটা বিশ্বাস করে নিতে পারি যে তিনি আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমরা যে সকল সন্তানরা তার কার্য করছি, আমাদের কার্য সকল নিষ্ফল হবে না। আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাসী সন্তানরা আশা করি সুন্দর মধুর বাক্যে বুঝতে পারছি। আর কি বলছে, অনেকে বলে থাকে যে না, এই জাপচার টাপচার হবে না। জাপচার কেন হয়নি, তার উত্তর হলো যিশু বা ঈশ্বর চায় না যে তার সৃষ্টি বস্তু, যাকে তিনি তার নিজের সাদৃশ্যে গড়েছেন, সেই মানুষ যাকে তিনি খুব ভালোবাসেন, আদি থেকে তিনি পরিকল্পনা মাফিক সেই আদম হওয়া থেকে সৃষ্টি করেছিল, সেই মানুষকে, যে মানুষ তার গৌরব করে, প্রশংসা করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তার যোগ্য সন্তান হতে পারে। খাঁটি সোনা যেমন গলিয়ে পুড়িয়ে একদম পুরো খাঁটি করা হয়, সেই মানুষকে যাতে তিনি তার শিক্ষা সকল দ্বারা চলে তার যোগ্য সন্তান হতে পারে, তার গৌরব প্রশংসা করতে পারে, তার সঙ্গে সম্মিলিত হয়ে থাকতে পারে, সেই মানুষকে তিনি কোনো মতে হারাতে চান না। সেই মানুষকে তিনি কোনো মতে নরকে নিক্ষিপ্ত হতে দিতে চায় না। অ্যাকচুয়ালি আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসীরা জানি না যে এই নরক বা এই সেই অগ্নিময় হ্রদ যে বাইবেলে দেয়া আছে, সেটা কিন্তু অগ্নিময় হ্রদ বা সেই নরক অ্যাকচুয়ালি সেই শয়তানের জন্য তৈরি করা হয়েছিল, কোনো মানুষের জন্য নয়। মানুষ তার নিজের আপন পাপের জন্য, মানুষ তার নিজের আপন মনোবাঞ্ছার জন্য, মানুষ তার নিজের সুখ অভিলাষের জন্য, মানুষ তার নিজের চাহিদা প্রয়োজন মেটানোর জন্য, মানুষ তার নিজের সেই সকল সুখ অভিলাষ, ব্যভিচার, দুরাচারীর পথে চলার জন্য ঈশ্বরের পথ থেকে সরে গিয়ে তারা সেই নরকের পথে, শয়তানের পথে অগ্রসর হয়েছে।
ঈশ্বর কোনোদিন চায়নি যে তার সেই সৃষ্টি বস্তু, যাকে তিনি মাতৃগর্ভ থেকে মনোনীত করেছেন, যাকে তিনি মাতৃগর্ভ থেকে তিনি তার লালন পালন করছেন, সেই মানুষকে তিনি কোনো মতে নরকে নিক্ষিপ্ত হতে দিতে চায় না। মানুষকে কিন্তু সেই নরকের নিক্ষিপ্ত করার জন্য সেই নরক তৈরি করা হয়নি। নরক অ্যাকচুয়ালি সেই শয়তান দিয়াবল যখন সেই লুসিফারের জন্য তৈরি করা হয়েছে। আর মানুষ নিজে নিজের পাপের বশে, নিজের মতো ভেদের কারণে, নিজের চাহিদা প্রয়োজনের জন্য তারা সেই ঈশ্বর থেকে সরে গিয়ে তারা আপন আপন নরকে চলে গেছে। হালেলুইয়া। তো বিশ্বাসী সন্তানরা তিনি চায় না যে তার একটি মাত্র সন্তান বিনষ্ট হয় বলে। তিনি সকল সন্তানকে তার স্বর্গরাজ্যে স্থান দিতে চায়, যাতে সবাই সেই খ্রিস্ট বিশ্বাসী হয়ে সকলে যেন প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারে, তার প্রতি বিশ্বস্ত হয়, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তিনি চান সকলে খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করে উদ্ধার পায়। তাই তিনি সময়ের অধিক মানুষকে মন পরিবর্তন করার জন্য সময় দিচ্ছেন, যাতে আমি একটু সময় নিই, একটু ধৈর্য ধরি, যাতে আরো কোনো অন্ধকারে পড়ে থাকা মানুষ তারা ফিরে আসে, তারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তারা একবার পাপের প্রায়শ্চিত্ত করে, তারা একবার তাকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে গ্রহণ করে, তারা একবার তাকে তার চরণে কেঁদে পড়ে বলে যে প্রভু, আমি জঘন্য নগণ্য পাপী, আমার প্রতি দয়া করুন। আমেন, হালেলুইয়া। তাহলে প্রভু যীশু চায় না যে তার সন্তানদের তিনি হারাতে, কারণ তিনি তার সাদৃশ্যে গড়েছে সেই মানুষকে, তিনি তাকে ভালোবাসে। তো চলুন আমরা যদি বাক্য দেখি, খুব সুন্দরভাবে বুঝতে পারবো বাক্য কি বলছে। এখানে 2 পিতর 3:9 কি বলছে? প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘ সূচি নহেন, কিন্তু যেমন কেহ কেহ দীর্ঘ সূচিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এটাই তাহার বাসনা। তাহলে কি বলছে? ঈশ্বর যে মানুষকে বিনষ্ট হতে দেখে এমন তার ইচ্ছা নয়। ঈশ্বরের বাসনা এই নয় যে একটা মানুষ সেই অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হয়, একটা মানুষ সে হারিয়ে যায়, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটা জাতির মানুষ সে সত্য ঈশ্বরকে যেন সে জানতে পারে, তার সেই হাতে গড়া মানুষ যেন মন পরিবর্তন করে শেষ দিন পর্যন্ত ঈশ্বরের পথে চলতে পারে। তারা যেন মন পরিবর্তন করে সেই স্বর্গরাজ্যে আসার জন্য প্রভু যীশু খ্রিস্টের মাধ্যম পথ অবলম্বন করে। তাই তো প্রথম সেই যোহন দ্বারা বলা হয়েছিল যে তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। আমাদের এই মনের ভিতরে যত ময়লা, মনের ভিতরে যত শয়তানের কার্য, মনের ভিতরেই থেকেই যত আমাদের সুখ অভিলাষ চাহিদা প্রয়োজন, আমাদের ইচ্ছা, আমাদের সব পাপের কার্য সকল এই মন থেকেই আসে। তাই তিনি তো মন পরিবর্তনে ডাক দিয়েছিল। প্রভু যীশুও তার বাক্যে বলেছে যে তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট, কিন্তু প্রায় এসেই গেছে। এই বাসনা তার যে তার সকল বিশ্বাসী সন্তানরা, তার সৃষ্টি মানুষ তাকে যেন জানে, মন পরিবর্তন করে আপন আপন পথ থেকে ফিরে আসে ঈশ্বরের পথে। আমেন, হালেলুইয়া। আর কি বলছে আরেকটি পদ আমরা যদি দেখি, প্রথম তিমথিও 2:4। আর ঈশ্বরের ইচ্ছা কি বলছে? যে তিনি তার সেই সন্তানদেরকে এত ভালোবাসেন যে তার ইচ্ছা সকলেই বাক্যে প্রকাশ করছে। প্রথম তিমথিও 2:4 কি বলছে? তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। আমেন, হালেলুইয়া।
তাহলে ঈশ্বরের কত সুন্দর ভালোবাসা, কত তার দয়া, কৃপা, করুণা, ঈশ্বরের কত মায়া, মমতা তার সন্তানদের প্রতি, যে তার ইচ্ছা কি দেখো, সমুদয় জাতির মানুষ যাতে পরিত্রাণ পায়। সমুদয় জাতি মানুষ, শুধু ইসরায়েল নয়, শুধু জিহুদি নয়, শুধু এই জেরুসালেম নিবাসী বা সেই তখনকার দিনের জিহুদিরা নয়, যাতে সমুদয় জাতির মানুষ ঈশ্বরকে জানতে পারে, পরিত্রাণ পায়, তারা সত্যের তত্ত্ব জ্ঞান পায়, একদম সত্যের তত্ত্ব জ্ঞান, ঈশ্বরের স্বর্গের নিগুড় তত্ত্ব জ্ঞান পেয়ে তারা সব কিছু জানতে পারে, তারা শেষ পর্যন্ত যেন জানতে পারে স্বর্গের নিগুড় তত্ত্ব, একদম শেষ পর্যন্ত বুঝতে পারে। এটাই ঈশ্বরের ইচ্ছা, আর তারা যেন পরিত্রাণ পায়, এটাই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আমরা মানুষ আপন আপন চাহিদা, আপন আপন ইচ্ছা, আপন আপন প্রয়োজন, আপন আপন দেব দেবী, আপন আপন সুখ অভিলাষের দিকে আমরা ছুটে গেছি। আমাদের নিজের নিজের মস্তিষ্কের বিকৃতিতে আমরা হারিয়ে গেছি সেই সত্য ঈশ্বর থেকে, যিনি আমাদের সৃষ্টি করেছে, যিনি আমাদের মাতৃগর্ভ থেকে আদি থেকে পরিকল্পনা মাফিক এই জগতে, এই পৃথিবীতে এনেছেন। আমেন, হালেলুয়া। তাহলে এই জার্পচার আকাশে তুলে নেওয়া হলো একটি মহিমাপূর্ণ বিষয়ে, যার জন্য আমাদের প্রত্যেকেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকা উচিত যে হ্যাঁ, আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, আর প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, আর তিনি আকাশে আমাদেরকে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে সেই পিতার বাটিতে নিয়ে যাবেন যেখানে তিনি থাকবেন, যেখানে তিনি আমাদেরকে অনন্ত জীবন দিয়ে রাখবেন বলে প্রতিজ্ঞা করেছে। তিনি আমাদেরকে প্রতিনিয়ত তার বাক্য দ্বারা আমাদেরকে সুস্থির করছে, তিনি প্রতিনিয়ত তার বিশ্বাসী সন্তান দ্বারা বলছে তোমরা ধৈর্য ধরো, তোমরা তার বাক্যে প্রতিনিয়ত মনোনয়ন করো, প্রতিনিয়ত তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলো, শয়তান দিয়াবলকে তোমাদের পদতলে দলন করো, আর সত্যের পবিত্র পথে এগিয়ে যাও প্রভু যীশু খ্রিস্টকে সামনে রেখে। তোমরা কোনো মতে বিচলিত হও না, কারণ আমার বাক্য তোমার চরণের প্রদীপ, আর আমার বাক্য যদি তোমার সাথে সাথে থাকে তুমি কোনো মতে পথে হোঁচট খাবে না। আমেন, হালেলুয়া। তো বিশ্বাসী সন্তানরা আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের প্রতি আকাঙ্ক্ষিত, প্রভু যীশু খ্রিস্টের প্রতি আমাদের ইচ্ছা, আমাদের সেই ভালোবাসা, প্রেম, আমাদের সেই সকল আকাঙ্ক্ষী হওয়া উচিত যে হ্যাঁ, তিনি আমাদের জার্পচারে, তিনি আমাদের সেই দিনে আসবেন নিয়ে যেতে। আমরা চিরকালের জন্য ঈশ্বরের উপস্থিতিতে থাকব। তাই বাইবেল খ্রিস্ট বিশ্বাসীদেরকে এটাই বলছে, আমরা যদি দেখি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কি বলছে, যে মথি 25:13 বলছে, অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। আমেন, হালেলুয়া। তাহলে কি বলছে, যে তোমরা জাগিয়া থাকো, সেই দিন, সেই সময়, সেই ক্ষণ তোমরা জানো না যে কখন আমি আসব। তাই তোমরা সব সময় আমার বাক্যে জেগে থাকো, আমি যে শিক্ষা আজ্ঞা দিয়েছি তা পালন করার মধ্যে দিয়ে জেগে থাকো, তোমরা প্রতিনিয়ত প্রার্থনার মধ্যে দিয়ে জেগে থাকো, তোমরা প্রতিনিয়ত আমার সেবা কার্যে জেগে থাকো, তোমরা প্রতিনিয়ত আমার সত্যের পবিত্র পথে চলে তোমরা জেগে থাকো, প্রতিনিয়তই জেগে থাকো আমার কে সামনে রেখে, প্রভু যীশু খ্রিস্টকে সামনে রেখে আমরা যদি জেগে থাকতে পারি, আর তখন তিনি এসে দেখবেন যে হ্যাঁ, তার সন্তানরা তার সত্য পথে এগিয়ে চলছে আর তাকেই সামনে রেখেছে, আর তিনি তখন তার সন্তানদেরকে নিয়ে যাবেন।
হালেলুয়া। আমরা তাহলে বিশ্বাসী সন্তানরা বুঝতে পেরেছি এই যার যার অবশ্যই হবে, আর যার যার হবে তার বিশ্বাসী সন্তানদেরকে তুলে নেওয়া হবে। আর বিশ্বাসী সন্তানদেরকে তুলে নেওয়ার আগে যারা আগে খ্রিস্টতে বিশ্বাসী হয়ে মারা গেছে আগে তাদেরকে, তারপরে এখন যারা জীবিত আছি আমরা তাদেরকে তুলে নেওয়া হবে। আর মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে তোলা হবে, তড়িৎ ধ্বনি সহ তোলা হবে, আর জগতের মানুষ সমুদয় তারা দেখবে। আমেন, হালেলুয়া। আর সেই 7 বছরের মহাক্লেশ যাতনার পরে তারপরে প্রভু যীশুর দ্বিতীয় আগমন হবে। আমেন, হালেলুয়া। তো আমরা বিশেষ সন্তানরা আশা করি এই সুন্দর মধুর বাক্যের ভিডিওতে আমরা বুঝতে পেরেছি যার যার সম্পর্কে। তো চলুন আমরা চোখ বন্ধ করি আর এই বাক্যের উপরে, এই আলোচনার উপরে প্রার্থনা করি। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। হ্যাঁ পিতা প্রভু যীশু, তুমি আমাদেরকে ভালোবেসেছো, তুমি আমাদেরকে দয়া কৃপা করুণা করেছো। ও ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে ভালোবেসে তোমার একজাত পুত্রকে দান করেছো, যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা অনুগ্রহ পাই, যাতে আমরা পাপ থেকে তোমার সেই সন্তানের প্রতি বিশ্বাস করে তার অমূল্য রক্তে সূচি হয়ে আমাদের পাপের দেনা মিটিয়ে আমাদের সেই অনন্ত রাজ্যে, অনন্ত জীবনে আমরা প্রবেশ করতে পারি। তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি। এমনি করে তুমি আমাদের তোমার সুন্দর মধুর বাক্য দ্বারা সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদেরকে তুমি আশ্বাস দাও। তাদের সকল দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, তাদের চরম থেকে চরম সমস্যা তুমি উদ্ঘাটন করো, তাদের চরম থেকে চরম সমস্যার তুমি আশীর্বাদ করে তাদের সত্যের জীবনের পথে নিয়ে চলো। তুমি সবকিছু পারো, তোমার দ্বারা সবই সম্ভব। আমরা যখন বিশ্বাস করেছি পিতা, তুমি আমাদের সেই দিনে সেই ক্ষণে নিয়ে যাবে যখন আমরা তোমার কাছে সেই স্বর্গরাজ্যে থাকতে পারবো। পিতা তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। আমরা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত দেখাতে পারি, শয়তান দিয়াবলকে যেন প্রতিনিয়ত তোমার বাক্য দ্বারা নিহত করতে পারি, পাদতলে দোলন করতে পারি। পিতা তুমি আশীষ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার সত্য বাক্য সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে থাকুক। দয়ালু পিতা প্রভু যীশু, এই ভিডিও যে সকল সন্তানরা এখন দেখছে, পরবর্তীতে আরো যারা দেখবে পিতাগো, তাদের তুমি সেই আশীর্বাদ করো, তারা যেন তোমার সেই শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, তারা যেন তোমার প্রতি সেই আশ্বাসবাণী পায় যে হ্যাঁ তুমি তাদেরকে শেষ দিনে নিয়ে যাবে, তুমি তাদেরকে, তোমার সেই সন্তানদেরকে প্রতিনিয়ত তুমি আশীর্বাদ করছো বাক্য দ্বারা, তারা সেই সত্য পথে চলা দ্বারা, তাদের কর্ম দ্বারা প্রতিনিয়ত তুমি আশীর্বাদ করছো। তোমার পবিত্র আত্মা হোলি স্পিরিটের মধ্যে দিয়ে তাদের নিয়ে চলো, পবিত্র আত্মার অধীনে তুমি তাদেরকে কভার করো, তাদের সকল দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, তাদের প্রার্থনা যার জন্য তুমি সবকিছু জানো পিতা, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো। এখন যারা বিশ্বাসী হয়েছে, পরবর্তীতে যারা বিশ্বাসী হবে পিতা, তোমার এই সুন্দর মধুর বাক্য, তোমার এই আশ্বাস বাণী তারা যেন পায়, তারা যেন যার সম্পর্কে বুঝতে পারে, তারা যেন বোঝে যে হ্যাঁ এই যার বা র্যাপচার আমাদের জীবন অন্তিম কালে সকল খ্রিস্ট বিশ্বাসীর জন্য কত গুরুত্বপূর্ণ। আমাদের সেই মহাদিন, আনন্দের দিন হবে যখন তিনি আমাদের সেই আকাশে নিয়ে যাবেন, আমরা তার সঙ্গে মিলিত হব। আর আমরা তার সঙ্গে মিলিত হওয়ার জন্য যেন আমরা তার যোগ্য সন্তান হতে পারি, আমরা যেন সেই যেমন প্রভু যীশু খ্রিস্ট সিদ্ধ, যেমন ঈশ্বর সিদ্ধ, পিতা সিদ্ধ, আমরা যেমন তেমন সিদ্ধ হতে পারি, পবিত্র হতে পারি, তার বাক্যে যেন আমরা নতুন ভাবে আমরা নিজেদেরকে যাচাই করে পবিত্র কৃতি হতে পারি। আমরা যেন সেই প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্তে আমরা পুরানো সেই পাপ দেহ ত্যাগ করে যেন নতুন কৃতি হতে পারি। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো পিতা প্রভু যীশু। আমাদের মধ্যে পাপ, ক্রোধ, রাগ, ঘৃণা, হিংসা, লোভ, মোহ, আমাদের মধ্যে কোনো রকম পাপের কালিমা না থাকুক পিতা। তোমার অমূল্য রক্তে তুমি সূচি করো, ধৌত করো, আমাদের অপরাধ সকল মার্জনা করো। আর একটি বার তোমার এই সুন্দর মধুর বাক্যে তুমি আশীর্বাদ করলে, আমাদের বুঝতে সাহায্য করলে পিতা। আমরা কত সুন্দরভাবে জানতে পারলাম তোমার মধুর বাক্য, তোমার অনুগ্রহ, কত দয়া, কৃপা, করুণা, যে তোমার একটি সন্তানকে তুমি হারাতে চাও না। সবাই যেন স্বর্গের নিগুড় তত্ত্ব ভেদ সত্য ঈশ্বরকে জানতে পারে, সবাই যেন তোমার সেই পুত্র যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা সবাই যেন অনন্ত জীবন পায়। এটাই তোমার ইচ্ছা, এটাই তোমার সেই একমাত্র পরিকল্পনা যে সবাই অনন্ত জীবন পায়। হ্যাঁ পিতা প্রভু যীশু, এই ভিডিওর মাধ্যমে, এই প্রার্থনার মাধ্যমে সকল বিশ্বাসী সন্তান জাতির মানুষের কাছে ভিডিও যাতে পৌঁছে পিতা, তুমি আশীর্বাদ করে যাতে সবাই এই ভিডিও দ্বারা জানতে পারে যে হ্যাঁ তুমি একমাত্র সত্য ঈশ্বর, যার চারে তুমি আসবে, তোমার সন্তানদেরকে নিয়ে যাবে। সকল খ্রিস্ট বিশ্বাসীদের যারা মারা গেছে, এখন যারা জীবিত আছে, সকলকেই তুমি রূপান্তরিত করবে, আশীর্বাদ, অনুগ্রহ,
অনুগ্রহ দয়া কৃপা দেখাবে পিতা, আমরা বিশ্বাস করি। হ্যাঁ, ধন্যবাদ পিতা প্রভু যীশু, পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ 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 করি। হ্যাঁ প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি যে এই ভিডিও এখন যারা দেখছে, পরবর্তীতে যারা দেখবে, তোমার এই ব্লেসিং আশীর্বাদ তারাও পাবে, তারাও মন পরিবর্তন করবে, তারাও বুঝতে পারবে যে হ্যাঁ সত্য ঈশ্বরকে, তারাও জানতে পারবে জার্পচার কি বা র্যাপচার কি। পিতা বিশ্বাস করি এই সুন্দর মধুর বাক্যে আশীর্বাদ অনুগ্রহ করার জন্য। আমরা প্রথম থেকে যে বাক্য প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করলাম পিতা প্রভু যীশু, তুমি সব কিছু শুনেছ আর আমাদের স্বর্গরাজ্যে হ্যাঁ আমেন বলে উত্তর দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ, উত্তর দিয়েছ। আমেন আমেন আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে আমরা বলবো প্রতিবারের মতো যে আমাদের খ্রিস্ট যীশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি বেশি বিশেষী সন্তানদের কাছে, জগতের মানুষের কাছে আপনারা শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পায়, সত্য ঈশ্বরকে জানতে পারে। আমাদের খ্রিস্ট যীশু সহভাগিতা চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা অল বাটনটি আপনারা নোটিফিকেশন অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন্ট হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা সহযোগিতা করতে পারেন আমাদের সঙ্গে। আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট, আপনাদের যা কিছু জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা 24 ঘন্টা আপনাদের সেবায় রত আছি। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড।